ফাইনালি হয়ে গেল হাঁসের মাংস বুড়া। দেখতে খুব সুন্দর, লোভনীয়, জুসি মনে হচ্ছে। হ্যালো খাবার প্রিয় বন্ধুরা, আজকে আমি দেশি হাঁসের মাংস রান্না করছি। তো প্রথমত যেটা আমি করছি সেটা হচ্ছে তেল দিয়ে নিয়েছি এবং পেঁয়াজের কুচি দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়া হচ্ছে। তো পেঁয়াজটাকে আসলে নেড়ে নিতে হবে। দেন তারপরে তেজপাতা দেওয়া হচ্ছে, দারচিনি দেওয়া হচ্ছে, দারচিনি দিয়ে হালকা নেড়ে আবার 1 কাপ ওয়াটার দিয়ে দিতে হবে। গার্লিক এবং জিঞ্জার পেস্ট দিয়ে নিচ্ছি, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো হাঁসের মাংসটা কিন্তু আসলে অনেক টেস্টি ব্যাপার এবং লোভনীয় ব্যাপার। সল্ট দেওয়া হচ্ছে, এবং সল্টের সাথে আরও অনেকগুলো উপকরণ দিব। প্রথমত হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। ধনিয়া গুঁড়া দেওয়া হচ্ছে, জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। এখন এগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে একটি হাঁসের ফুল যে মাংসটা, সেই মাংসটা আসলে দিয়ে দিচ্ছি। হাঁসটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, পানি দিয়ে, পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন নেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে লিডটাকে ক্লোজ করে লাগিয়ে দিতে হবে। লিডটা ক্লোজ করে লাগিয়ে দেওয়া হয়েছে। লিডটা খুলে আবার একটু নেড়ে দিতে হবে, কারণ যদি না নাড়া হয় সেক্ষেত্রে একটা প্রবলেম হবে যে চুলার যে আঁচটা, সে আঁচটা শুধু নিচে দিয়ে লাগবে, উপর দিয়ে কিন্তু আসলে লাগবে না। তাই হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে। তো আবার আমরা লিডটা ক্লোজ করে দিব কিছুক্ষণের জন্য। লিডটা ক্লোজ করে দিয়েছি, আবার লিডটা আমরা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আপনি যদি লিডটা ভালোভাবে ক্লোজ না করেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর মাংসটা ভালোভাবে সিদ্ধ না হলে খেতে মজা হবে না। তবে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নেড়ে চেড়ে দেওয়ার পরে অবশ্যই আবার কিন্তু অনিয়ন কুচি দিতে হবে, মানে পেঁয়াজের কুচি কিন্তু আবার আমরা অ্যাড করে দিচ্ছি। তো এটা অ্যাড করে দেওয়ার পরে আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিতে হবে। তো হালকা করে আস্তে আস্তে মাঝারি আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। দেওয়ার পরে আবার যেটা করতে হবে, লিডটা ক্লোজ করে দিতে হবে। আবার কিছুক্ষণ পরে উঠিয়ে লিডটা আবার নেড়ে চেড়ে দিতে হবে। তো ফাইনালি এখন কিন্তু মাংসের যে কালারটা, সেই কালারটা কিন্তু চলে আসছে।
অ্যাকচুয়ালি কিন্তু বোনা রান্না হচ্ছে। তো শেষ পর্যায়ে একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আপনাকে মনে রাখতে হবে যদি মাংসটা সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে রেখে দিতে হবে। যদি আপনি বেশি পানি দেন সেক্ষেত্রে ঝোলটা শুকাতে অনেক সময় লাগবে। লিডটা ক্লোজ করে লাগিয়ে দেওয়া হয়েছিল, আবার কিন্তু তুলে ফেলা হয়েছে। ফাইনালি দেখুন মাংসে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠেছে, মাংসটা কিন্তু হয়ে গেছে। ফাইনালি মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখতে অনেক কালারফুল লাগছে এবং লোভনীয় লাগছে, খুবই চমৎকার দেখাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, এরকম ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, ফলো করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।